আমাদেরকে কালকে বৈষম্য বিরোধী প্রোগ্রামে গিয়েছিলাম, আমরা মত বিনিময়ে সবাই গিয়েছিলাম। যাওয়ার পরে আমরা ফেরার পথে আমাদের উপরে অনেকে আক্রমণ করেছে। আমরা ওই দাবিতে আজকে এখানে আসছি তাদেরকে জানাতে যে আপনারা সামান্য আমাদের ব্লাডের উপর দিয়ে তো আপনারা এখানে আমাদের মেয়েরা ছিল। যখন প্রশ্ন করলাম তখন আমরা চাইছিলাম কালকে যারা আক্রমণ করছে আমাদেরকে ভিতরে আটকে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধির গায়ে হামলা চালাইছে এবং প্রচুর অলরেডি আপনাদের সামনে দিয়ে নিয়ে গেছে, দেখছেন হসপিটালে। তাদেরকে হামলা করছিল গতকালকে, তাদের সাথে তাদের জন্য একটা বিচার করা হয়, এই জন্য আমরা এখানে আসছি। কালকে যে কেন্দ্রীয় সমন্বয়করা ছিল আমরা এক্সপেক্ট করতেছিলাম তারা আসবে, তারা দুই পক্ষের সাথে কথা বলে সমাধান করবে। আমরা সেখানে অবস্থান কর্মসূচি করতেছিলাম, একদম ঠান্ডাভাবে আমরা গেটের সামনে বসেছিলাম, কোনো ধরনের কোনো কিছু না। ওরা আসছে আমাদের উপরে উস্কানিমূলক আক্রমণ করছে, তারপর একটা কথা কাটাকাটি হয়েছে প্রথম ট্রামে, সেকেন্ড ট্রামে তারপর তারা আবার আসছে। তারপর একটা ছেলে আমাদের মধ্যে ইমরান খুব ফ্রাস্ট্রেটেড ছিল, সে বলছে না এটা তো হচ্ছে না, এটা তো বিচার হচ্ছে না। ওই বললো যে সমন্বয়কদের গণি না, এই জন্য তাকে ভিতরে টেনে নিয়ে যাচ্ছিল মারার জন্য। আমরা সবাই আটকাইতে চাইছিলাম, এইখান থেকেই ঘটনাটা শুরু হয়েছে। এই নিয়ে তো আসছে তারা, আমরা কোনো অধিকার নিয়ে যদি আসে তারা আমাদেরকে বিভিন্ন ট্যাগ লাগিয়ে দেয়। আজকে সেই ট্যাগ লাগিয়ে দিয়েছে আমার এক ভাইয়ের মাথা ফাইটটা চোখ টুকিয়েছে, আমিও চোখে দেখি না। আমি যে আপনাদের সামনে কথা বলতেছি, আপনাদের সামনে কথা বলার পরে পরবর্তী আমার সেফটিকে আমি এটাও জানি না। আমরা কি স্বাধীনতা এই নিরাপত্তার জন্য না কেন ওই জায়গায় কারা বসে আছে? ছাত্র নামে কিছু সন্ত্রাসী বৈষম্য বিরোধী আন্দোলনে তারা ঢুকেছে। আমরা এই প্রতিবাদের জন্য আসছিলাম যে আমাদেরকে যারা মারছে তাদের বিচারটা আপনারা করে দেন, বরঞ্চ তারাই আমাদেরকে মেরে দিল, তারা যাচাইও করলো না। কিন্তু এইভাবে তাই না, আমাকে মারছে তো আমি নাম জানি না, কিন্তু এখানে ইয়ে হয়েছে সমন্বয়ক বিন্দুর অনেকে ছিল, তারাই আমরা দেখেছি উস্কিয়ে দিয়েছে। কিন্তু আমরা কাদেরকে বলবো? আর তারা তো আমাদের ভাই, আমি চাচ্ছি না তাদেরকে দোষ দিতে, কিন্তু তারা এমনটা মানে এমন ভাবে আমাদেরকে মেরেছে মনে হয় যে আমরা তাদের শত্রু। মাসুদুর রহমান, আমি এবছর দাওরা শেষ করেছি যাত্রাবাড়িতে, আমি আমার বাসা, আমরা ওইখানে তার ভাইয়ের বিচার দাবি আদায়ের জন্য। কিন্তু তারা জিজ্ঞেস করছে এখানে কোন দলের কেউ কে আছো? তারপরে সে বললো যে হ্যাঁ আমি ছাত্র অধিকার পরিষদ করি। এই তো তোমরা আসছো, এটা বলে তাদেরকে নিয়ে ভাই কি মাইর দিছে ভাই। আচ্ছা, ওরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে আমাদের এই দাবি দেওয়া ছিল, তখন আমাদের সমন্বয় প্যানেলের রিফাত ইসলাম সহ আর একজন ভাই দুজন ছিল। ওই দুজনের উপস্থিতি যখন আসে তখনই কথা বলার সময় পিছন থেকে কিছু ছেলে পেলে হামলা করে। আসলে হামলা কারা করেছে তা এখন পর্যন্ত নির্দিষ্টভাবে প্রমাণ পাইনি বা স্পষ্টভাবে বলা যাচ্ছে না কারা হামলা করেছে। আমি অফিসে ছিলাম কিন্তু জাতীয় নাগরিক কমিটির অফিসে সামান্ত আপুর সাথে দেখা করার জন্য এবং নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে দেখা করার জন্য আসছিলাম। তো ওইখান থেকে এসে নিচে দেখি এই ঘটনা এইটুকুই। এবার আসলে এখানে কারা মেরেছে বা কারা আহত হয়েছে এটা এখন অব্দি শিওর না। হসপিটালে আছে এবং কি এখানে আহতদেরকে নিয়ে আমরা এখানে আসি, যেহেতু কেন্দ্রীয় সমন্বয়করা ছিলেন তাদের কাছে দাবি জানাইতে। ওখানে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিও ছিলেন, তার গায়ে অ্যাটাক করে। আজকে আমরা এখানে আসার পরে আমাদের ভিতরে আজকে অ্যাটাক করা হয়। আমাদের অ্যাটাকটা এখানে মারামারি। আচ্ছা, আপনার পরিচয়টা যদি বলতেন। আমি হচ্ছে শাকত হোসেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আছি। মানে মূলত ভিতরে যখন আপনাদেরকে নিয়ে গেল আমি ওখানে এবং কি তাদেরকে আলাদা একটা রুমে নিয়ে তাদেরকে মারা হয়। আচ্ছা, যখন আপনাদের এবং কি কালকে যারা যেই সন্ত্রাসীরা যারা অ্যাটাক করছিল তারাও আজকে এখানেই ছিল, তাদের সাথে হাতাত করা ছিল। ভাই আপনার পরিচয়টা একবার যদি বলতেন। আমি মোহাম্মদ শাকিল, শেখ বুরহানুদ্দিনের বৈষম্য বিরোধী আন্দোলনের যুগ্ম সদস্য সচিব। আচ্ছা, একটা প্রশ্ন ভাই ক্লিয়ার হচ্ছে না, আপনারা যেহেতু বৈষম্য ছাত্র আন্দোলনের লোক, আপনারা তাহলে কেন্দ্রীয় সমন্বয়ক আপনাদের উপর কেন আমাদেরকে অ্যাটাক করেছে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রূপে, তারা আজকে এখানে আসে এবং কালকে রাত্রে এসে তারা হকি স্টিক এবং রড নিয়ে এখানে এসে মিটিং করেছে। রিবাত যখন অ্যাটাক করে রিবাত রশিদ ভাই ওখানে ছিলেন, রিবাত রশিদ ভাই ড্যামরাতে উপস্থিত ছিলেন এবং এখানে উপস্থিত ছিলেন।
ভাই, আমাকে ভিতরে কেবলমাত্র মারা হয়েছে, একটা ছেলে ইমরান নামে একটা ছেলেকে ওরা ভিতরে নিয়ে যাইতেছিল, কেবলমাত্র বলছে ওই কোনো সমন্বয়ক গণে না, এই জন্য ওরা টেনে ভিতরে নিয়ে যাচ্ছিল মারার জন্য। বৈষম্য বিরোধী সমন্বয়করা, যারা বৈষম্য বিরোধীতে প্ল্যাটফর্মে কাজ করতেছে, তারাই টেনে নিয়ে গেছে ভিতরে মারার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনাকে ওরা নির্যাতন করছে, ওনার গায়েও হাত তোলা হয়েছে।